আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ। খুব ভোরবেলা নাস্তা বানাতে উঠে গিয়েছিলাম, তো উঠে দেখলাম খুব মিষ্টি একটা সকাল, বাহিরে খুব বৃষ্টি হচ্ছে আর আলো ফুটছে মাত্র। তো এত বেশি ভাল লাগছিল আমার তখন, বৃষ্টির এত ঝুম আওয়াজ আর হচ্ছে বৃষ্টি দুটোই আমার খুব ভালো লাগতেছিল। তো এরপর হচ্ছে আমি নাস্তা বানানো শুরু করে দিই। আমি হচ্ছে পরোটা বানিয়ে নিব। তো এর জন্য হচ্ছে আটাটাকে আমি খুব সুন্দর করে আগে মথে রেখেছিলাম, এখন হচ্ছে আমি বেলে নিব। এক সময় রুটি বানাতে খুব ঝামেলার মনে হতো, এখন রুটি বানাতে মোটামুটি ভালোই লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি রুটিগুলো সুন্দর করে সব বেলে নিচ্ছি, এত ফাস্টভাবে দেখাচ্ছি তো এই জন্য মনে হচ্ছে যে হাত দিচ্ছি আর হয়ে যাচ্ছে, কিন্তু এরকমটা কিন্তু না, কাজ কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যায় না। তো এদিকে রান্না করছিলাম আর বাহিরের বৃষ্টি দেখছিলাম, ভালোই লাগছিল। তো এদিকে কিন্তু আমি সুন্দরভাবে রুটিগুলো সব ভেজে নিচ্ছি। তো রুটি ভাজা শেষে আমি হচ্ছে এখন ডিম পোচ করে নিব। এক হাতে ভিডিও, এক হাতে ডিম পোচ করা খুব টাফ ব্যাপার। তো এই তো আমি ডিমটাও ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো আমার নাস্তা কিন্তু একদম রেডি। আমি আপনাদের ভাইয়ার জন্য এগুলো রেডি করে রেখে দিয়েছি। ও এখনই ঘুম থেকে উঠবে, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে অফিসে চলে গেল। তো এরপর হচ্ছে আমি রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু আজকে দুপুরেই চলে আসবে। তো আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম। এরপর মাংসের যা যা মশলা সব কিছু দিয়ে দিয়েছি। এবার সব কিছু সুন্দরভাবে হাতে মেখে নেব মাংসটাকে, যেন হাতে মাখানোতেই অর্ধেকটা রান্না হয়ে যায়, এমনভাবে মাখাতে হবে। তো আমি কিন্তু খুব ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছিলাম। এবার হচ্ছে সামান্য একটু পানি দিয়ে তারপর ঢেকে দিলাম। যখন মাংস থেকে পানিটা ছেড়েছে তখন কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। তো এই দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো মাংসটাকে যখন একটু কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যে আলু অ্যাড করে দিলাম। তো আবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিয়েছি। তো মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম, যত কষানো হবে তত ভালো লাগবে খেতে। তো আবারও ঢেকে দিলাম। এই পর্যায়ে দেখতে পাচ্ছিলাম যে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মাংসটা কিছুটা নরম হয়ে গিয়েছে, এর বেশি আর কষানো লাগবে না। আমি এই পর্যায়ে কিন্তু গরম পানি করে রেখেছি, সেই গরম পানিটাই ঝোল হিসেবে দিয়ে দিব। পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দিয়ে এবার নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। খুব ভালোভাবে বলক এসে যখন পানিটা কিছুটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা অফ করব। তো এখন কিন্তু ঝোলটা সুন্দরভাবে বলক আসছে। তো এই ফাঁকে আমি পোলাওটা রান্না চড়িয়ে দিব। তো পোলাওর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি একটু গরম মশলা অ্যাড করে দিব। এখানে গরম মশলার মধ্যে আমি হচ্ছে দারুচিনি, এলাচ আর হচ্ছে লং অ্যাড করেছি। তো এবার হচ্ছে মশলাটা যখন একটু ভাজা হয়ে গেল, একটা অ্যারোমা বের হলো, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছুটাই পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একদম ভাজা ভাজা করে নেব, বেরেস্তা কালার করে নেব। তো আমি বারবার নেড়ে চেড়ে সুন্দরভাবে পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত নেড়ে নিলাম। এরপর হচ্ছে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করে একটু কষিয়ে নিলাম। এরপর যে পোলাওর চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত কালারটা একটু চেঞ্জ না হয়ে আসবে। তো পোলাওর চাল কিন্তু যত ভাজা হবে খেতে মানে রান্নাটা কিন্তু তত ঝরঝরা হবে। তো এখন কিন্তু আমার পোলাওর চালটাও ভাজা হয়ে গিয়েছে। তো আমি গরম পানি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। গরম পানি অ্যাড করলে হয় কি, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি। তো আমি রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য গরম পানি দিয়ে এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার কিন্তু রান্নাবান্না শেষ, আমি সব রান্নাবান্না নিয়ে চলে এসেছি। তো পোলাওটা রান্না হয়ে গেল আর হচ্ছে এই তো মাংসটা রান্না হয়ে গিয়েছে আমার। এরপর হচ্ছে আমি খাবার বাড়ছিলাম, আমরা একসাথে আজকে খাবার খাবো দুপুরে। তো যেহেতু ওর ডে ডিউটি থাকলে একসাথে খাওয়া হয় না, তো শুক্রবারটা আমাদের অবশ্যই দুপুরবেলা সবসময় একসাথে খাওয়া দাওয়া হয়। তো এই জন্য শুক্রবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো রান্নাবান্না শেষ, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।